পর থেকে অনেক সময় আমরা এখানে বসেছি। আপনাদের আনুষ্ঠানিকভাবে আমরা অল্প সময়ের মধ্যেই আমরা ছেড়ে দেওয়া নিয়ে করেছি। এরপরে সামান্যতা আমার কাছে আপনারা পেয়ে যাবেন। তো যাওয়ার পূর্বে আমি আপনাদের কাছে দুইটি কথা অনুরোধ জানাবো। যেহেতু অত্যন্ত গরম, ওয়াজ নসিহতের সময় হাতে নেই, ওয়াজ নসিহত করলে অনেক সময় হয়ে যাবে, আপনাদের কষ্ট হবে, সেদিন তাকে আমরা ভূমিকার দিকে যাচ্ছি না। প্রথম নম্বর কথা হলো তালিম এবং ওয়াজ মাহফিল, এই দুটি জিনিস এক না, ভিন্ন জিনিস। ওয়াজ মাহফিলের উদ্দেশ্য এক, তালিমের উদ্দেশ্য আর এক, ভিন্ন জিনিস। আমাদের তালিম যেন ওয়াজ মাহফিলের মতো কোন রসম না হয়, আনুষ্ঠানিকতা না হয়, লৌকিকতা না হয়, কোন ধরনের প্রথা না হয়, এদিকে আমরা খেয়াল রাখবো। কিভাবে খেয়াল রাখবো? মাহফিল হলে যাইতে হয়, তালিম হলে যদি না যাই তাহলে সাসিনের মুরিদ হিসাবে তো মানুষ আমার কি বলবে। মাহফিল হলে বড় বড় বক্তারা আসে, কিন্তু বক্তাদের থেকে ভালো কিছু সুরসার নসিহত শুনে আসবো, অনেক লোকজন হবে, লোকজন দেখবো, তারপর ওদের আয়োজন থেকে একটু আনন্দ উল্লাস হয়, তো অবস্থান থাকে। তো তালিমের সাথে এ ধরনের কোনো বিষয়ের সাথে সম্পৃক্ত হবে না। তালিম এটা প্রতি মাসে, প্রতি সপ্তাহে, প্রতিদিনে যখনই এই সময়টা আমার সামনে আসবে, মাগরিবের পরে, ফজরের পরে, তখন আমি আমার নিজেকে রেডি করে নিজেকে সংশোধনের চেষ্টা করব। এটা হলো তালিম। কথা বলেন, এটা নাম কি? এটার জন্য কোনো ওয়াজ হবে না, দাওয়াত হবে না। ঈদের ময়দানে আসার জন্য যেমন কোনো আদান হয় না, ঈদের দিন কি আদান হয়? আদান হয় না কেন? ঈদের নামাজের আদান হয় না কেন? জুমার দিনে আদান হয়নি? জুমার আদান হয়, ঈদের আদান হয় না, কারণ কি? কারণ হলো ঈদ বছরে কয়টা? দুইটা। এই দুইটা ঈদ মানুষের কাছে অতি পরিচিত, এটা ভুলিয়া যায় না। স্বাভাবিকভাবে ব্রেন ঠিক থাকলে মানুষ কারণে ভুলে যায় না। এটার জন্য আজান, আজান মানে এলান, জানাইয়ে দেওয়া। এরকম মাইকিং হবে না যে আগামীকালকে ঈদের নামাজের দিন আসতেছে, তারপর আপনারা সবাই দাওয়াত। এই আজান দিয়ে এ ধরনের শব্দ নাই। চাঁদ দেখার পরে দাওয়াত দিচ্ছে যে ঈদের নামাজ 7:30টায় হবে, 8টায় হবে, কিন্তু নতুন করে আর ঈদের জন্য আইলাম দেওয়া, আজান দেওয়া এটা নাই কেন? এটা মানুষের কাছে অধিক পরিচিত। বছরে ঈদ কয়টা? এটা বলবে না মানুষ। অনুরূপ ভাবে একজন তালিমের সালেক ভাই যদি সে সপ্তাহে বৃহস্পতিবার যে কোনো দিনে জলসায় হাজির হয়, মাসে একবার তার জলসায় হাজির হয়, প্রত্যেক মাসে 2 মাসে সে উপজেলা জলসায় হাজির হয়, প্রত্যেক 3 মাসে জেলার জলসায় হাজির হয়, প্রত্যেক বছর সে সাসিনা মাহফিলে 3 বার জলসায় হাজির হয়। তো এই মানুষটা যখন হঠাৎ এন্তেকাল করবে, তখন কবরে বসে তার নিজেকে এই সকল দিন জিজ্ঞেস করে ফেরেশতাদেরকে, আজকে কি বার চলছে। ফেরেশতারা যদি বলে বৃহস্পতিবার, তখন সে বলে যে আমি তো মৌলভী সাগর করবাজার ওই মাদ্রাসা মসজিদে মসজিদে জলসা হইতো, আজকে কয় তারিখ? আমি আমাকে গোছাই দাও, তাড়াতাড়ি করে আমি জলসায় যাবো। সে কবর থেকে ছটফট করা শুরু করবে যে আমাকে জলসায় পৌঁছে দাও।